2001 থেকে 2006 সাল কি ঘটেছিল বাংলাদেশে ফিরে দেখা 2001 সালের নির্বাচন জামাত জোট বিএনপি ক্ষমতা আসার পরে আমাদের আওয়ামী লীগ তথা স্বাধীনতার পক্ষের কোনো শক্তি আমরা বাড়ি করে থাকতে পারিনি। আমরা এমনকি এলাকাতে কোনো জায়গায় স্বাভাবিকভাবে বিচরণ করতে পারিনি। আমাদের উপরে মামলা হামলা, এমনকি আমাদের নেতার কর্মীদেরকে আমার যুবলীগের সভাপতি, জেলা যুবলীগের সভাপতি, এই জোট সরকার নির্বাচিত হওয়ার পরে তাদের ছাত্রদল যুবদলের লোকেরা গুলি করে প্রকাশ্যে নেত্রকোনা শহরে হত্যা করছে। 2001 সালের নির্বাচনে বিএনপি জোট সরকারের যে পালোয়ান বাহিনী রাস্তায় আমি বসা, তারা 4-5 জন নেশা পানি করে খায় আসতেছেন। এই সন্ধ্যার পর হঠাৎ করে ঘিরে মামুন সাহেব নাকি? হ্যাঁ ভাই, কি খবর? 2 দিন পর তোরা মরে আর খালি মিলাত পড়স নাকি? সালার কালকে মিলাতে যাইস। আর বন্ধু সুন্দর করে যাইতেছে, আর কোনো ভালো বন্ধু কিছু বলিনি। আমার কেন্দ্রতে অনেক লোক আহত করেছে, আমাদের আটপাড়াতে অনেক লোক আহত করেছে, যাদের চিহ্ন হন পর্যন্ত রান্দার কূপ, এমনকি ওই যে ড্যাগারতে ফায়ার দিয়েছে, ওইগুলির চিহ্ন হন পর্যন্ত আমরা অবস্থান করতেছি। আমি ইফতারি একটা পার্টি করছি, আমি ব্যক্তিগত মঙ্গলবার দিনগত রাত্রে কয়েকজন লোক আসছে আমার বাড়িতে, আগামীকালকে তুমি ইফতার করতে পারবো না। আমি স্কুলে মাঠে ইত্যাদি আয়োজন করছিলাম, এনে করার জন্য দেয় নাই, তখন আমার বাড়িতে আমি ইফতারি করলাম। তারা কি করছে, স্কুলে মাঠে এনে রাস্তা যাইতে হয়, এই জায়গার মধ্যে তারা টাস রেডি নিয়ে মনে করি কিছু মুড়ি ঢুকে নেয়, তারাও ইফতারি করবে। মানে স্কুল আমার বাড়ির পাশেই। যাই হোক, তারা ইফতারি করছে, আমার বাড়ি আমি চলে গেছি। আমাদের কর্মীরা বাড়ি ঘরে থাকতে পারে নাই, মামলা হামলা এখনও আমাদের নামে মামলা আছে, তাদেরকে দ্রুত বিচার আইনে মামলা দিছে, তাদেরকে হয়রানি করছে, এমনকি আমাদের মার সামনে মেয়েকে ধরে নিয়ে বেইজ্জতি করছে। এরকম ঘটনা আছে আমাদের এই কেন্দ্র আটপাড়াতে। হাওড়ের যে জায়গা আমার জমি আছে, এই জায়গায় মনে করেন বিরাট একটা উজাউরি গাছের একটা ছোবা, এর মাঝখানে জ্বালা তুলে দিন যায় বৈশাখ গল্প করতেছি। হঠাৎ করে 10-15 জন লোক যা ঝামদা মারে আটক করেছে। হঠাৎ করে পরে মনে করে যে বাড়ি খুব যে বা পারতেছে, বাড়িতে খুবাইতেছে। আমি একা 10-12 জন লোক কিছু করার নেই, ওনারা মাইরাই না, আমরা পালাই রাখে আসছে। 2001 সালের নির্বাচনের পরে যে ঘটনা ঘটছে, বাংলাদেশের ইতিহাসে কেন আমার মনে হয় বিশ্বের কোনো ইতিহাসে এরকম ধরনের নির্বাচনের পরে সহিংস ঘটনা ঘটছে বলে আমার জানা নেই। এদের নামে মারধর তো করছেও, বরং তাদের মধ্যে মিথ্যা মামলাও দিছে। এগুলি মামলা এখন পর্যন্ত হাজিরা দিয়ে আমাদের ছেলেবেলাদেরকে আমরা চেষ্টা করছি শেষ করার জন্য। হাত পায়ে ব্যথা আসে, মনে করেন যে এই যে রক্ত সব কাটা, এই যে হাতের এই যে কাটা, সারা শরীর তো পোলা যখন প্রচন্ড। কোনো দরবার যদি হতো গ্রামে সালিশে বলতে যায় এরা আওয়ামী লীগ করে থাকতে পারে না, বাইর করে দেবো, এই অবস্থা ছিল। সামাজিকভাবে আমাদের লোকজনরা প্রতিপন্ন করছে। আপনি এই স্বপন জোয়ারদের হত্যা করছে, আমাদের শান্তিকোনাতে আমাদের বুলবুল করে একটা ছেলে আছে সিট মারছে, ইয়াসিনের সিট মারছে, আমাদের যে মাইজকান্দি গ্রামের মুসলিম সাহেবের মারছে, আটপাড়ার মামুন মুখলেস যুবলীগ করতো, তারপরে এই যে হেলিম মজনু, এদেরকে এমন অত্যাচার করে এখন পর্যন্ত আপনারা যদি দেখেন এদের গায়ের মধ্যে কোনো রান্দার খুব ঘন লেগে গেছে। তারা আমার নামে মামলা করলো, আমি সন্ত্রাস, আমি এই করি, আমি সেই করি, বেশি না। তারা যারা বলে সেটি তো ভালো, তারা কথা তখন থানা প্রশাসন উঠে বসে। উদ্দেশ্যটা ছিল যে তাদের প্রতিহিংসা, আগামী দিন যদি কেউ স্বাধীনতার পক্ষে কোনো শক্তি কিংবা আওয়ামী লীগের কোনো কর্মী যাতে আওয়ামী লীগ যাতে না করে, তাদের ভয়ে অত্যাচারে এগুলি থেকে মানুষের সরাই দেওয়ার জন্য কর্মীদেরকে মাঝে সন্ত্রাস সৃষ্টি করে দিয়ে তাদেরকে আওয়ামী লীগ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা একটা পরিকল্পনা করছিল। আওয়ামী লীগের যারা ছিল তারা তো মনে করেন যে বাড়ি করে থাকতে পারছে না, যে জায়গায় অবস্থান করতে পারছে সেই জায়গায় চলে গেছে। আমরাও নির্বাচনের পরে এলাকা ছেড়ে দিয়েছি। মামলা তো দূরের কথা, মানে কোর্ট কাছারি এমনকি থানা পর্যন্ত যেতে পারেনি, উল্টাও মাইরও খাইছে, তাদের বিরুদ্ধে উল্টা মামলাও দেওয়া হয়েছে। মামলা তারপরে আমি কোর্টে করছি, কোর্টে করলে মনে করেন যে থানায় আসছে, থানায় আসলে আমি ইনকোয়ারি পাই না, এই সেই বুঝলেন না, টাকা আবার টাকা দিয়ে আমি ভালো টাকা খরচ করছি। সত্যি কথা বলতে আমার নির্বাচন এলাকাতে আজ পর্যন্ত বিএনপির কোনো নেতা কোনো রাজনীতি কোনো মামলা নেই। তারা দিব্যি মিছিল করতেছে, মিটিং করতেছে, বিভিন্ন অনুষ্ঠান করতে, সেদিনও তারা আলোচনা করছে। আমরা নেতা কর্মীরা কোনো রমে আমরা করতে পারি না, আমরা তো নেত্রী নির্দেশ দেন নাই এগুলি করার জন্য। মনে করেন যে আজকে এই আওয়ামী লীগ লোকের নেত্রী এই দুদি এমন কিছু করতেছে, তারা দূরে চালন করতেছে। আমি মনে করি রাজনীতির কারণে মানে গণতন্ত্রের জন্য এগুলি খুব শুভ না।
আমরা চাই সুষ্ঠু সুন্দর রাজনীতি পরিবেশ থাকুক, নির্বাচনের মাধ্যমে মানুষ তাদের রায় প্রতিফলিত করুক, সরকার পরিবর্তন হোক, এটা আমরা চাই। আমি ওনার বিচার চাই, আমাদের নেত্রী তারা বিচার করুক, আমার নিজ হাতে যদি বিচার না হয়, নেতৃত্ব বিচার করে তাদের এটা তো এইটার প্রতি আঘাত হইতেছে না। প্রশাসনের কাছে, সরকারের কাছে আমি দাবি জানাবো যে এইগুলি আইনি প্রক্রিয়ার মাধ্যমে, এগুলি যে সমস্ত অন্যায় অত্যাচার নির্যাতন করা হয়েছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেটা বিচার হোক, এটা আমি চাই।